আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার আওয়াজ কি শুনতে পাচ্ছেন? একটু আমাকে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম ওস্তাদ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মহান আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতি ওয়াল জালাল আমাদেরকে ইসলামিক অনলাইন মাদ্রাসার কল্যাণে দূর থেকে কাছ থেকে, দেশ এবং প্রবাস থেকে এই মাহে রমজান এর মধ্যবর্তী সময়ে যুগ জিজ্ঞাসা ফিকহি প্রশ্ন উত্তর ক্লাসে
এই উন্মুক্ত ক্লাসে, দার্সে, দারসুল ফিকহে আসার, বসার, আলোচনা করার, আলোচনা শোনার, ফতোয়া জিজ্ঞাসা করার, মাসআলা মাসাইল জানার রব্বুল আলামিন যে আমাদেরকে সুযোগ দিয়েছেন, এজন্য আমরা দিল থেকে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ইতিপূর্বে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমজানা ঈমানাও ওয়া ইহতিসাবা, যেই ব্যক্তি ঈমানের সাথে আল্লাহর প্রতি ইয়াকিন আর বিশ্বাস রেখে রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহ, তার অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ক্লাস অন্য করবেন। এক হাদিসে বলেন, মান কামা রমজানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহ, যেই ব্যক্তি আল্লাহকে রাজি এবং খুশি করার নিমিত্তে কিয়ামুল লাইল করবে। এই কিয়ামুল লাইলের মধ্যে তারাবিহ এবং বিতির এবং তাহাজ্জুদ এবং নফল নামাজ সবগুলাই অন্তর্ভুক্ত। যেই ব্যক্তি কিয়ামুল লাইল করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহ, তারও অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের এই সিয়াম সাধনার মাধ্যমে, আমাদের এই কিয়ামুল লাইলের মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ পাক যেন আমাদের অতীতের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন, আমাদের জন্য যাতে এই রমজানকে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা নাজাতের উসিলা বানান। আমরা সবাই বলবো আমিন। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের মূল যে অধিবেশন, ধারাবাহিক প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা, আমি সেদিকেই চলে যাচ্ছি। এই প্রশ্ন এবং উত্তর সেশন শুরুর পূর্বে আমি দুই একটি হেদায়তনামা আলোচনা করব, উপস্থাপন করব। প্রথম বিষয়টা হচ্ছে, আপনারা যারা প্রশ্ন লিখবেন, সবগুলা প্রশ্নই আমার ওখানে আসে, আমার মেসেঞ্জারে আসতেছে, এই চ্যাটে আসতেছে, তা আমি দেখতে পাচ্ছি। ধারাবাহিকভাবে আমি সবগুলার উত্তর ইনশাল্লাহ দেব। সুতরাং একই প্রশ্নকে আপনারা যদি একাধিকবার পোস্ট করেন, তাহলে এতে করে আমাদেরকে বিভ্রান্ত হতে হয়। সেই জন্য আপনি যখন প্রশ্ন করেছেন, একটু কষ্ট করে আপনি ধৈর্য সহকারে অপেক্ষা করেন। অবশ্যই ধারাবাহিকভাবে আপনার আলোচনায় আমরা আসব। অনেক সময় হয় আপনি প্রশ্ন করে হয়তো কোথাও চলে গেছেন,
আপনার মোবাইল অন আছে, পরবর্তীতে আসছেন, এসে বলতেছেন যে আবার লিখে দিচ্ছেন যে এই প্রশ্ন আমি বুঝি নাই, আমি তখন ছিলাম না। দয়া করে যাতে এমনটা না হয়, আপনি আপনার প্রশ্নের উত্তর জানার পাশাপাশি আরো যদি দুই একটা উত্তর জেনে যান, তাহলে হয়তো আপনার আহ, হয়তো এই প্রশ্নের উত্তরগুলা জানা আপনার কখনো প্রয়োজনীয় হতে পারতো, কিন্তু এখন যখন জেনে যাবেন, তাহলে তখন আপনাকে আর এই বিপদের সম্মুখীন হতে হবে না। সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আহ, আপনি উপস্থিত থাকার আপ্রাণ চেষ্টা করবেন। আর উলামায়ে কেরাম বলেন যে দার্সের মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা উপস্থিত থাকবে, তাদের দার্স থেকে যেই উপকার, অন্য কারো এই উপকার হবে না। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা বাংলিশে প্রশ্ন লিখবেন না, বাংলাতেই লিখবেন। কেননা আমাদের বাংলিশে পড়তে অনেক কষ্ট হয়। তৃতীয় বিষয়টা হচ্ছে, আপনি প্রশ্ন অতি সংক্ষেপে দিবেন। আর প্রশ্নটি পোস্ট করার পূর্বে আপনি একবার পড়ে নিয়ে দেখবেন আপনার লেখা সবগুলা ঠিক আছে কিনা। অতি সংক্ষেপে প্রশ্ন দিবেন, ইনশাআল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী আমরা কুরআন সুন্নাহর আলোকে আপনার প্রশ্নকে সামনে রেখে ইসলামের ব্যাখ্যা, কুরআন সুন্নাহর আলোকে শরীয়তের ব্যাখ্যা দেওয়ার ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আমার তাওফিকি ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম যেই প্রশ্নটি আমার কাছে এসে শু করেছে, দেখেন এখানে সময় অনুযায়ী আসে আমার এখানে প্রশ্ন। সর্বপ্রথম প্রশ্নটি এসেছে 9টা 55 মিনিটে, তারপরেরটি এসেছে 10টা 2 মিনিটে, এইভাবে 10টা 7 মিনিটে, এইভাবে আমার এখানে প্রশ্ন এসে থাকে। যিনি আগে পোস্ট করবেন তারটা আগেই শু হবে। সুতরাং আপনি ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রশ্ন নম্বর 1। মনোযোগের জন্য নামাজে সূরাগুলো কি মৃদু আওয়াজে পড়া যাবে? দেখেন, নামাজে দুইভাবে তেলাওয়াত করা যায় এবং ওয়াজিব। কিছু নামাজ আছে যেগুলাতে উচ্চ স্বরের নামাজ বলা হয়, জাহরি, সলাতু সলাতে জাহরি বলা হয় এগুলা। আর কিছু আছে সিররি নামাজ, বা সলাতে সিররিও বলা হয়, নিম্ন স্বরের নামাজ। রাত্রের যেগুলা নামাজ, ওগুলা হচ্ছে উচ্চ স্বরে, মাগরিব, এশা, ফজর। আর দিনের যে নামাজ হচ্ছে জোহর এবং আসর, এই দুটি নামাজ হচ্ছে নিম্ন স্বরে। এই উচ্চস্বর এবং নিম্নস্বর কি জন্য, সেটারও একটি ব্যাখ্যা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন মক্কাতে, তখন কাফেররা বাধা দিত যে নবী, আপনি দিনের বেলায় লোকজন যখন থাকবে তখন আপনি উচ্চস্বরে পড়তে পারবেন না, হ্যাঁ মোহাম্মদ। ওরা বাধা দিত। সে থেকেই আল্লাহর হুকুমে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের যেই নামাজ জোহর এবং আসর, ওগুলা নিম্ন স্বরেই পড়তেন। আর রাত্রিবেলায় যেহেতু তাদের বাধা ছিল না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিব থেকে নিয়ে মাগরিব, এশা এবং ফজর এগুলা উচ্চ স্বরে পড়তেন। ঈদের নামাজ এবং জুমার নামাজ এগুলা উচ্চ স্বরের নামাজ। এগুলা কিন্তু মদিনায় আসার পর ফরজ বা ওয়াজিব হয়েছে, এগুলা মক্কা থাকা অবস্থায় ছিল না। এইভাবে আরো যেগুলা নামাজ, সালাতুল ইস্তেসকা, অর্থাৎ মদিনাতে আসার পর যেই সমস্ত নামাজ দিনের বেলায় আল্লাহর পক্ষ থেকে এসেছে, ওগুলা আল্লাহ রসুল উচ্চ স্বরে পড়েছেন। যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। হানাফি ফিকহের আলোকে জোহর এবং আসরে নিম্ন স্বরে তিলাওয়াত হচ্ছে ওয়াজিব। আর
মাগরিব, এশা এবং ফজর উচ্চস্বরে পড়া হচ্ছে ওয়াজিব। এখন প্রশ্ন হচ্ছে নিম্নস্বর কতটুকু এবং উচ্চস্বর কতটুকু। নিম্নস্বর হচ্ছে আপনি নিজে শুনবেন, আপনার নিজের কান দ্বারা শুনবেন, এতটুকু হচ্ছে নিম্নস্বর। আপনাকে পড়তে হবে। আমরা অনেক সময় ধারণা করি, মনের মধ্যে পড়ি, দুটি ঠোঁটকে একসাথে এঁটে রেখে আমরা কল্পনার জগতে সূরা পড়ি। এটা এভাবে তেলাওয়াত হবে না, এটা পড়া হবে না। আপনাকে পড়তে হলে ঠোঁটকে নাড়াতে হবে। সেই জন্য এখন আপনি নিম্নস্বর বলতে আপনার আপনার কান দ্বারা শুনবেন, এতটুকু আওয়াজ হচ্ছে নিম্নস্বর। এখন যদি আপনার কানের পাশে অন্য একজনের কান থাকে আর সে শুনে নেয়, তাহলে তাতে সমস্যা নেই। আর উচ্চস্বর হচ্ছে আপনি তো শুনবেন, আপনার পাশের একজন শুনবে। পাশ বলতে কি, অর্থাৎ হচ্ছে আপনার সামনের সপ অথবা আপনার পিছনের সপের একজন শুনবে, এটা হচ্ছে উচ্চস্বর। তো আপনি বলছেন মনোযোগের জন্য নামাজে সূরাগুলো কি মৃদু আওয়াজে পড়া যাবে? হ্যাঁ, মৃদু আওয়াজে পড়তে পারবেন যদি সিররি নামাজ হয়। জোহর এবং আসর হয় তাহলে শুধুমাত্র আপনার কানে শোনা যায়, এতটুকু উচ্চস্বরে পড়তে পারবেন। আর জাহরি নামাজ, অর্থাৎ উচ্চস্বরের নামাজ, মাগরিব, এশা এবং ফজর, সেগুলাতে আপনার সামনের কাতার আপনার পিছনের কাতারের অথবা এর থেকেও বেশি যদি শোনা যায় তাহলে সমস্যা নেই। এতটুকু শোনা যায় আপনি পড়বেন। এটা হচ্ছে জামাতের সাথে নামাজের বিধান। এখন যদি আপনি একা নামাজ পড়েন, তাহলে জাহরি যে অর্থাৎ উচ্চস্বরের যে নামাজ মাগরিব, এশা এবং ফজর, সেখানে আপনার এখতিয়ার থাকবে। আপনি চাইলে নিম্নস্বরের মতো পড়তে পারবেন, আপনি চাইলে উচ্চস্বরের মতো পড়তে পারবেন। তো এই হচ্ছে নামাজে আওয়াজ কতটুকু হবে তার ব্যাখ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বুঝার তৌফিক দান করুন। দ্বিতীয় প্রশ্ন, আজান এবং কোরআন তেলাওয়াতের সময় মাথায় কাফর দিতে হবে, আর এছাড়া কি আপনাকে দিতে হবে? না, আপনাকে তো সর্বদাই কাপড় দিতে হবে। আপনার মাথা চুল হচ্ছে সতরের অন্তর্ভুক্ত। সুতরাং সর্বদাই, হ্যাঁ, ঘরের ভিতরে একাকী থাকা অবস্থায়, একাকী থাকা অবস্থায় আপনি তখনও ঘরে ফিরিস্তা থাকেন। এই জন্য একটি হাদিসের মধ্যে এসেছে যে ওই ঘর, যে ঘরের মহিলারা তারা হচ্ছে মাথা খুলে রাখে, সেখানে সেই ঘরের মধ্যে ফিরিস্তাগণ লানত পেশ করেন। সুতরাং আপনি ঘরের মধ্যে থাকবেন না। হ্যাঁ, যদি কোনো প্রয়োজন হয় বা বেশি গরম হয়, তাহলে মাঝে মধ্যে আপনি মাথাকে খোলা রাখতে পারবেন। আজানের সময় মাথায় কাপড়, সেটা জরুরি কিছু না। তেলাওয়াতের সময় জরুরি কিছু না। তবে যেহেতু ওগুলা জিক্রুল্লাহ, আল্লাহর জিকির, তো আদব হচ্ছে এটাই যে এগুলা কোরআন তেলাওয়াতে যখন বসবেন তখন মাথায় কাপড় দিয়ে বসবেন। যেহেতু আজান হচ্ছে, তাহলে আল্লাহর নাম হচ্ছে, তাহলে আপনি মাথায় কাপড় দিবেন। তবে এটা জরুরি কিছু না। তৃতীয় প্রশ্ন, অবিবাহিত নারী বা পুরুষ কি 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 লক্ষণ দেখে বুঝবে সে জাদুগ্রস্ত? দেখেন, ওগুলা অনেক সময় নিজে বোঝা যাবে না, নিজে বুঝতে পারবেন না। তো এই জন্য একজন মুদাব্বির আলিম, অর্থাৎ যিনি কোরআন এবং সুন্নাহ দ্বারা জাদুর চিকিৎসা করেন, উনি কোরআনের আয়াত পড়ে ফু দিবেন। কোরআনের বিভিন্ন আয়াত আছে, এগুলা পড়ে ফু দিবেন, দেখবেন আপনার শরীর ভালো হয়ে যাচ্ছে। এভাবে যদি দেখেন উনার, অথবা উনার কাছ থেকে আপনি আয়াত জেনে নিবেন, অথবা জাদুর যে আয়াত, কোরআনের যে আয়াত আছে, আল্লাহ রসুল যে দুটি দোয়া শিখিয়ে গেছেন, কুল আউযু বিরাব্বিন নাস এবং কুল আউযু বিরাব্বিল ফালাক, এই দুটি সূরাকে মুআউযাতাইন বলা হয়। এই দুটি সূরা পড়ে আপনি ফু দিবেন শরীরের মধ্যে, দেখবেন আপনি যদি জাদুগ্রস্ত হন তাহলে ওই দুই সূরা দিয়ে ফু দেওয়ার কারণে আপনার আপনার এখন বেটার ফিল হচ্ছে। তো এই জাদুগ্রস্ত কি না এগুলো আপনি নিজে বুঝবেন না। আপনার ওই সমস্ত হালাত যিনি রুকিয়া করেন কোরআন সুন্নাহর আলোকে, একজন মুদাব্বির আলিম যিনি রুকিয়া করেন, উনাকে আপনি জিজ্ঞাসা করে আপনি জেনে নেবেন। তাহলেই অবশ্যই নিশ্চিত বিষয়টা আপনি জানতে পারবেন।
তারপরের প্রশ্ন আমাদের সামনে যেটা এসেছে, উস্তাদ, আমার প্রথম বাচ্চা হওয়ার পর নেফাস 45 অথবা 47, 47 দিন ছিল, সঠিক মনে নেই। দ্বিতীয় বাচ্চা হওয়ার আজ 48তম দিন, এখনো নেফাজের সামান্য আলামত আছে। না, 40-এর উপরে নেফাজ হতে পারে না। সুতরাং 40-এর পর থেকেই আপনি, আপনার যদি রক্তস্রাব যাচ্ছে বা যায়, ধারাবাহিক নির্গত হতে থাকে, তাহলে এটা ইস্তেহাজা। এই ইস্তেহাজা সময় আপনাকে নামাজ এবং রোজা করতে হবে। আপনাকে রোজা তো রাখতেই হবে 40 দিনের পর থেকে, এবং আপনাকে নামাজও পড়তে হবে। যদি ধারাবাহিক রক্তস্রাব নির্গত হয়, তাহলে তখন এমনভাবে নির্গত হয় যে আপনি দুরাকাত নামাজও পড়তে পারতেছেন না, বের হয়ে যায়। তাহলে আপনি প্রতি ওয়াক্তে একবার আপনি অজু করে ওই ওয়াক্তের ভিতর যত নামাজ আছে সবগুলো আপনি পড়তে পারবেন। প্রথম বাচ্চার পর যেহেতু 46 দিন ছিল, তখনও আপনার 40 দিন ছিল, আর অবশিষ্ট 6 দিন ছিল ইস্তেহাজা। ধন্যবাদ আপনাকে। উস্তাদ, আমার বাচ্চার বয়স 47 দিন, ও মাঝে মাঝেই দুধ বমি করে দেয়। কাপড়ে বমি লাগলে কি ওই কাপড়ে নামাজ হবে? আহ ওগুলা তো নাফাক। সুতরাং 1 দিরহাম থেকে যদি বেশি হয়, তো আপনার নামাজ হবে না। সুতরাং আপনি কাপড় পাল্টিয়ে তারপর নামাজ পড়বেন। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাত। উস্তাদ, স্বামী মারা গেলে ইদ্যৎকালীন সময়ে মাথা চিরুনি করা যাবে না? না, আপনি ইদ্যৎকালীন সময়ে কোনো সাজসজ্জা নিতে পারবেন না। হ্যাঁ, সাজসজ্জা নিতে পারবেন না। হ্যাঁ, যদি দেখেন যে আম, এটা সৌন্দর্য গ্রহণের জন্য না, বরং চুল জট লেগে যাচ্ছে, বা অসুবিধা দিচ্ছে, তাহলে আপনি চিরুনি দিতে পারবেন। কিন্তু সৌন্দর্য গ্রহণের জন্য আপনি সৌন্দর্য গ্রহণ করতে পারবেন না। পরবর্তী। উস্তাদ, আমার আম্মুর বাসার বুয়ার হাজবেন্ড অনেক আগে মারা গিয়েছে। তার 2 মেয়ে সহ তার মায়ের বাড়িতে থাকে, কোনো সম্পদ নেই। উনাকে কি ফিতরা টাকা দিতে পারবো? জি, অবশ্যই দিতে পারবেন। আপনারা দয়া করে কেউ মাইক অন করবেন না। ফিতরার টাকা যে দিচ্ছি সেটা কি জানিয়ে দিতে হবে? না, জানানোর প্রয়োজন নেই, আপনি তাকে দিয়ে দিবেন। এবং ফিতরা কত আসতেছে এবছর সেটাও আপনি জেনে দিবেন। 1 কেজি 650 গ্রাম আটার মূল্য। 1 কেজি 650 গ্রাম, মানে 1.5 কেজি আরো 150 গ্রাম আটা। এই আটার মূল্য যত হবে, আপনি 1 কেজি আটার মূল্য যত বাজারে হয়, 60 সম্ভবত, আহ, তো আপনি পূরণ দিয়ে দিবেন 1.65 দিয়ে, তাহলেই বের হয়ে যাবে। যদি 60 টাকা হয় তাহলে হচ্ছে, আমি আপনাদেরকে বলছি, 60, 1 কেজি 650 গ্রাম, হ্যাঁ 99 টাকা। যদি 60 টাকা দরের আটা হয় তাহলে 99 টাকা ফিতরা আসবে। ফিতরার টাকা কি সে নিয়ে অন্য কাজের জন্য জমিয়ে রাখতে পারবে? জি, পারবে। সে তো মালিক, সে যা ইচ্ছা তাই করতে পারবে। পরবর্তী যে প্রশ্নটা আমাদের কাছে এসেছে সেটা হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাওয়ার সময় কথা বলা যাবে? ইব্রাহিম আলাইহিস সালাম খাওয়ার সময় গল্প করেছিলেন। জি, খাওয়ার সময় তো গল্প হচ্ছে সুন্নতে ইব্রাহিম। আমাদের ফিকহের কিতাবে লেখা আছে, কথা না বলে খাওয়া হচ্ছে মাকরুহ। সম্ভবত বাদায়ে বাদায়ু সানায়ে কিতাবের মধ্যে পড়েছি যে আমাদের হানাফি ফিকহে হচ্ছে না, কিছু না বলে খাওয়া হচ্ছে মাকরুহ। এর কারণ হচ্ছে যে আপনার সমস্ত মনোযোগ খানিতে চলে যাচ্ছে, অথচ খাবার কিন্তু একজন মুমিনের মূল মাকসাদ হতে পারে না। খাবারটা মূলত হচ্ছে আহ, জীবনের চলার একটা সহযোগী।
মূল মাকসাদ না। আমাদের মূল মাকসাদ হচ্ছে আল্লাহর ইবাদত। এই জন্য আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানব বা জিন জাতিকে আমি আমার এবাদতের জন্য বানিয়েছি। তো মানুষের বা ইমানদারের মূল মাকসাদই হচ্ছে আল্লাহর ইবাদত করা। তো আল্লাহর ইবাদত হচ্ছে যেখানে কারোর সাথে কথা কথা বলা যাবে না। নামাজ, কারোর সাথে কথা বলতে পারবেন না। আল্লাহর ইবাদতে আছেন, আনা বলেই, কথা না বলেই আপনি আল্লাহর ইবাদত করবেন। কিন্তু যেহেতু খাবার মুমিনের মূল মাকসাদ না, সেই জন্য খাবারের সময় যদি পাশে কেউ থাকে, ওনার সাথে কথা বলে বলে খাওয়াটা উচিত। এবং কথা টোটাল অফ রেখে খাওয়া, সেটাকে মাকরু বলতে, মাকরু তাহরিমি না, অপছন্দনীয়, শরীয়ত এটাকে অপছন্দ করে, এটাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি সৌদি আরবে থাকি। মাশাল্লাহ। তারাবির নামাজ পড়তে আমি মসজিদে যাই, আলহামদুলিল্লাহ। তবে মসজিদে, আমার হানাফি ফিক অনুযায়ী মসজিদে আহ, যাওয়া নারীদের জন্য মাকরুহে তাহরিমি। ওইখানে তারাবির নামাজের সময় অনেকেই কোরআন বা মোবাইল হাতে নিয়ে ইমাম সাহেবের সঙ্গে সূরা মিলিয়া যায়। এটা কি করা ঠিক না? এটা আমলে কসির, নামাজ ফাসিদ হয়ে যাবে। নফল নামাজে কোরআন বা মোবাইল দেখে পড়া যায় না, নফল নামাজেও পড়া যাবে না। কোরআন নামাজের মধ্যে দেখে পড়া যাবে না। তাছাড়া এখানে অনেক হচ্ছে এই আমলে কসিরও হয়ে যায়। এই জন্য আহ, মোবাইল দেখে বা কোরআন দেখে, নামাজের মধ্যে কোরআন দেখে আপনি পড়তে পারবেন না। আর হচ্ছে মসজিদে গিয়ে তারাবির নামাজ, যেহেতু মসজিদে ফিতনা হতে পারে, সেই জন্য হানাফি ফিকহের সিদ্ধান্ত হচ্ছে যে মসজিদে গিয়ে নারীদের জন্য নামাজ পড়া মাকরুহে তাহরিমি। সুতরাং নারীরা ঘরের মধ্যেই নামাজ পড়বে। সর্বোত্তম, এটা সকল মজহবেই গ্রহণযোগ্য, যে নারীদের নামাজ ওই নামাজই সর্বোত্তম নামাজ, যেই নামাজ ঘরের এমন জায়গায় পড়া হয়, যেখান যেই জায়গাটা হচ্ছে পর্দার জন্য সবচেয়ে বেশি নিরাপদ। ঘরের আবার সমস্ত ঘর না, সামনের ঘরের যে ড্রয়িং রুম থাকে, সেখানে মেহমানরা হয়তো অনেক সময় কথা না বলেই চলে আসতে পারে। এই জন্য ভিতরে, আহ, তো নারীরা ঘরের মধ্যেই নামাজ পড়বে। আপনিও ঘরের মধ্যে নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আপনাকে তাওফিক দান করুন। নামাজে কোরআন যে দেখে পড়া, হাদিসটি ইমাম আবু দাউদ উনি লিখেছেন, কিতাবুল মুসহাফ একটি কিতাব আছে, ওই কিতাবের হাদিস। আহ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নাহানা আমিরুল মুমিনিনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া উম্মান নাসা ফিল মুসহাফ ওয়া নাহানা আইয়া উম্মানা ইল্লাল আইয়া উম্মানা ইল্লাল মুহতালিম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম সাহেবকে নামাজে কোরআন দেখে পড়তে নিষেধ করেছেন, এবং নাবালক ইমামতি করতে উনি নিষেধ করেছেন। ইমাম মুজাহিদ উনি বলেন, ইন্নাহু কানা ইয়াকরাহু আন ইয়াতাশাব্বাহু বিআহলিল কিতাব, ইয়ানি আইয়া উম্মাহুম ফিল মুসহাব। তারা নামাজে কোরআন দেখে পড়ে, আহলে কিতাবরা। সুতরাং মুসলমানরা যদি নামাজে কোরআন দেখে দেখে পড়ে বা কোরআনকে মিলায়, তাহলে এটা তো তাদের সাথে সাদৃশ্য হয়ে যাবে। এই জন্য আহ ফাতহুর রহমান এক কিতাব আছে, ওই কিতাবের মধ্যে লেখা আছে, ওমা জুকির আন জাকওয়ানা হাদিসা তো আইনিল্লাহ অমুম আলাহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই গোলাম ছিলেন জাকওয়ান, যিনি
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারাবির নামাজ কোরআন দেখে দেখে পড়াতেন। সেটা কিন্তু বিচ্ছিন্ন একটি ঘটনা, ওটা দ্বারা দলিল পেশ করা যাবে না। যাই হোক, হানাফি ফিকহের সিদ্ধান্ত এবং জমহুর উলামায়ে কেরামের সিদ্ধান্ত হচ্ছে আহ, নামাজের মধ্যে কোরআন দেখে পড়াও যাবে না, কোরআন মিলানোও যাবে না। পরবর্তী প্রশ্ন উস্তাদ, উস্তাদ কতটুকু স্বর্ণ রূপা বা টাকা থাকলে জাকাত দেয়া ফরজ? দেখেন, শুধু স্বর্ণ 7.5 ভরি, শুধু রূপা 52.5 ভরি, স্বর্ণ আছে রূপা আছে, অথবা স্বর্ণ আছে রূপা আছে এবং টাকাও আছে, এই সবগুলা মিলিয়ে যদি রূপার নেশাব হয়ে যায়, সবগুলা মিলিয়ে স্বর্ণ রূপা টাকা সবগুলা মিলিয়ে রূপার নেশাব হচ্ছে 52.5 ভরি। 2,000 টাকা যদি আমরা ধরে নেই তাহলে হচ্ছে 1,05,000। যদি কারো কাছে থাকে তাহলে তার উপর জাকাত ফরজ হয়ে যাবে। এখন যদি কারো কাছে 1 ভরি স্বর্ণ, অথবা 1 ভরি রূপা, 2 ভরি রূপা, 10 ভরি রূপা, 2 ভরি স্বর্ণ আর সামান্য টাকা থাকে, অথবা কারো কাছে স্বর্ণ এবং টাকা, রূপা এবং টাকা থাকে, আর ওই টাকা বৎসরের শুরুতে এবং শেষে উনার কাছে প্রয়োজন অতিরিক্ত হিসাবে থাকে, তাহলে উনার উপর 1 ভরি স্বর্ণ এবং কিছু টাকা, 1 ভরি রূপা এবং কিছু টাকা, সবগুলা মিলিয়ে যদি আবার রূপার নেশাব হতে হবে, এবং ওই টাকাটা বৎসরের শুরুতে এবং শেষে উনার কাছে প্রয়োজন অতিরিক্ত হিসাবে থাকতে হবে, তাহলে এই উনার উপর যৎ সামান্য স্বর্ণ অথবা যৎ সামান্য রূপা এবং টাকা, যেগুলা রূপার নিসাব পূর্ণ হবে, এগুলা দ্বারা কি হয়ে যাবে? জাকাত ফরজ হয়ে যাবে। তারপরে প্রশ্ন উস্তাদ, আমরা আপাতত প্রশ্ন অফ করে দিচ্ছি, যখন আমাদের প্রশ্নগুলা দেখবো আমরা শেষ করে ফেলছি, তখন আবার আমরা খুলে দেব। অবশ্যই যখন খুলে দেব তখন আমরা ইনফর্ম করে জানাবো জানাবো আমরা ইনশাল্লাহ ইনফর্ম করব। উস্তাদ, আমরা তো জানি জুমার দিন মহিলারা গড়ে জোহরের পরিবর্তে জুম্মা পড়বে, না না, জোহরের পরিবর্তে মহিলারা জুম্মা কেন পড়বে? জোহরের পরিবর্তে গড়ের মধ্যে মহিলারা জোহর পড়বে, জোহরই পড়বে। তো কেউ জুম্মার নামাজ পড়ে ফেললে করণীয় কি? ও আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন সম্ভবত জোহর, সেখানে ভুলে জুম্মা চলে এসেছে। এই জন্য আমি বলে থাকি যে আপনারা প্রশ্ন আবার পড়বেন। কেউ যদি জোহরের পরিবর্তে জুম্মার নামাজ পড়ে নেয় ঘরের মধ্যে, তাহলে উনাকে আবার জোহরের নামাজ আবার পড়তে হবে, যেহেতু আহ, এই জুম্মা ওয়াজিব হয় তখন যখন জামাত হয়, যেহেতু এখানে জামাত নেই সুতরাং জোহর পড়তে হবে আবার। আর যদি নারীরা ঘরের মধ্যে জামাতের সাথে তাদের ঘরের পুরুষদেরকে নিয়ে আহ, এমনভাবে পড়েন যে ঘরের মধ্যে পড়ে নেন জুম্মার নামাজ, তাহলে ওই জুম্মার নামাজ আদায় হয়ে যাবে, যদিও মাকরুহের সাথে আদায় হবে, সেটাকে আবার জোহর দ্বারা সেটার পরিবর্তে আবার জোহর পড়তে হবে না। কিন্তু যদি কেউ একা একই জুম্মা পড়ে, একা একই জুম্মা কখনো হবে না, জুম্মার জন্য জামাত শর্ত, সুতরাং জুম্মাই হবে না, ওনাকে আবার জোহর পড়তে হবে। পরবর্তী প্রশ্ন, আমি একটা কোচিং সেন্টারে পর্দা মেনটেন করে শিক্ষকতা করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। সেখানে ছেলে মেয়ে একসাথে পড়ে, ছেলেগুলো আমার বয়সের কাছাকাছি, এখানে চাকরি করাটা আমার জন্য হারাম। এটা আইএমএ ভর্তি হওয়ার বুঝতে পারছি, কিন্তু জুন মাস পর্যন্ত আমার থেকে বাধ্যতামূলক ক্লাস করাতে হবে। আমার প্রশ্ন হলো, এখান থেকে যেই টাকা দেওয়া হবে এগুলা কি আমি খরচ করতে পারবো? জি, এগুলা তো আপনি পড়ানোর বিনিময়ে পাচ্ছেন, ওগুলা যে আপনার সহশিক্ষা বা ফ্রি মিক্সিং এর জন্য আপনাকে দেয়া হচ্ছে না, হারাম কাজের জন্য দেয়া হচ্ছে না, হালাল কাজের জন্যই দেওয়া হচ্ছে। হ্যাঁ, হালাল কাজটি করতে গিয়ে আপনাকে অনেক হারামে জড়িত হতে হচ্ছে, সুতরাং বিনিময়ে আপনার হারাম হবে না। হ্যাঁ, ওই হালাল কাজ করতে গিয়ে, করাতে গিয়ে আপনার হারামের সাথে আপনার গা ঘষতে হয়, হারামকে স্পর্শ করতে হয়, এইটা আপনার জন্য হারাম, সুতরাং আপনার বিনিময় হারাম হবে না, আপনি খরচ করতে পারেন। উস্তাদ, পরবর্তী প্রশ্ন উস্তাদ, আমার আব্বু চাচ্ছেন জাকাতের টাকা আমার আপন চাচাকে দিতে। আমার চাচা এতটাও গরিব না, তবে জীবন অনেক কষ্ট চলে, ছোটখাটো একটা দোকান আছে, চাচার আর চাচা অন্ধ।
তাহলে কি চাচাকে জাকাতের টাকা দেয়া যাবে? দেখেন, জাকাত দেওয়ার জন্য যাকে জাকাত দিবেন, শর্ত হচ্ছে তার জাকাত ফরজ, তার উপর জাকাত ফরজ হতে পারবে না। যদি এমন কোনো ব্যক্তি হয় যার উপর জাকাত ফরজ নেই, কিন্তু তার কিছু চলার বুঝ আছে, তাহলে এমত অবস্থায় যদি ওই ব্যক্তির অতিরিক্ত টাকার প্রয়োজন থাকে, তাহলে অবশ্যই তাকে জাকাত দিতে পারবেন। কিন্তু কারো উপর জাকাত যদি ফরজ হয়ে যায়, তার যতই প্রয়োজন হোক তাকে আর জাকাত দেওয়া যাবে না। সুতরাং যদি আপনার চাচার উপর উনার ব্যবসার দ্বারা বা ক্যাশ টাকার দ্বারা বা স্বর্ণ রূপার দ্বারা উনার উপর জাকাত ফরজ না হয়ে থাকে, তাহলে আপনি আপনার পিতাকে বলবেন যে আপনার চাচাকে উনি জাকাত দিতে পারবেন, এতে সমস্যা নেই। উনি দুই সওয়াব পাবেন, একটি হচ্ছে জাকাত আদায়ের সওয়াব, আরেকটি হচ্ছে আত্মীয়কে দানের সওয়াব। পরবর্তী প্রশ্ন, হুজুর, ফিতরা সব সর্বনিম্ন দিব নাকি সর্বোচ্চ দিব, সেটা কিভাবে নির্ধারণ করব? আপনার আম, আর্থিক অবস্থার উপর এগুলা নির্ভর করবে। আপনি যতটুকু আপনার সামর্থ্য হবে আপনি দিতে পারবেন। তো আমি বলবো যে যদি আপনি সর্বোচ্চ এবং সর্বনিম্ন নির্ধারণ করতে না পারেন, তাহলে মধ্যবর্তীটা দিয়ে দিবেন। 1 কেজি 650 গ্রাম খেজুরের মূল্য মধ্যবর্তী ধরেন। আমার হিসাব মতে আমি গত বছর একটি হিসাব করেছিলাম, 100 থেকে নিয়ে 2000 পর্যন্ত হয়, আপনি 1000 দিয়ে দিবেন, এটা হচ্ছে মধ্যবর্তী। 500 দিয়ে দিবেন, এটাও মধ্যবর্তী। জনপ্রতি আপনি 500, 1000 অথবা 2000, যে একটি আপনি দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ফিতরাকে কবুল করুক, আমিন। উস্তাদ, জাকাতের যে হিসাবটা ওইটা কিভাবে হিসাব করতে হবে? আমাদের রূপা 52 ভরি থেকে কম আর স্বর্ণ 7 ভরি থেকে কম আছে, তাহলে কি এগুলোকেও ধরে হিসাব করতে হবে? জি, এসবগুলা মিলিয়ে কিছু স্বর্ণ কিছু রূপা মিলে আপনার 52.5 ভরি রূপার সমপরিমাণ হয়ে গেছে, সুতরাং জাকাত ফরজ হয়ে যাবে। আপনি ওই স্বর্ণ এবং রূপার বিক্রয় মূল্য যত হবে, সেই মূল্যর 2.5% আপনি জাকাত দিয়ে দিবেন। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার রাগের পরিমাণ অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা আপনার রাগকে কমিয়ে দিক, আমরা সবাই বলবো আমিন। আমার সেই সাথে মনোযোগেরও সমস্যা হচ্ছে। আমি চেয়েছিলাম 12 দিনে কোরআন খতম করতে, যেটা 3 দিন পর আর পড়তে পারিনি। আমার আম্মু গালি দিছে আর বলছে রাতে কেউ কোরআন পড়ে, এরপর আর মনোযোগ দিতে পারিনি। কি করতে পারি আমার রাগ এবং অভিমানের? আম্মু অনেক গালাগালি করে, সেটার জন্য বা কি করতে পারি? আম্মু গালি দেয়, তারপর বলে আমি দেইনি। গালি শুনলে আমার মাথা আরো গরম হয়ে যায়, কিন্তু আমার আম্মু একজন ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। দেখেন, আপনার আম্মুর গালিকে গায়ে নিবেন না। হ্যাঁ, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। আপনার আম্মুর সাথে আপনার আব্বুর সাথে এমন কোনো কথা বলবেন না যাতে তারা তাদের মনের মধ্যে উফ শব্দ চলে আসে, দুঃখ চলে আসে। ওগুলা বাদ দিয়ে দেন। তারা যাই বলবে সেখানে আপনি সেই কথাকে আপনি গায়ে নিবেন না, ওগুলাকে মনোযোগ দিবেন না। আর তাছাড়া হচ্ছে 12 দিনে কোরআন তেলাওয়াত, না ওইটা তো অতিরিক্ত হয়ে যাবে। আহ, এত দ্রুত কি পারবেন আপনি পড়তে? সর্বোচ্চ হচ্ছে 40 দিন, এটা হচ্ছে মধ্যবর্তী একটা অবস্থা, 1 মাস। 1 মাস থেকে 40 দিনের মধ্যে যদি কোরআন খতম দিতে পারেন তাহলে সেটাই ভালো। হ্যাঁ, শিক্ষার কিতাবের মধ্যে লেখা আছে, শেখ আহ, আহমদ সারহান্দি উনি লেখেন মিশকাতের যে টিকা হাসিয়া, সেখানে যে 3 দিনের আগে কোরআন তেলাওয়াত, কোরআন খতম হচ্ছে মাকরু। আর 40 দিন অতিবাহিত হয়ে গেল, আপনার কোরআন খতম হলো না, তাহলে আপনার জীবনটাও মাকরু। সুতরাং 40 দিনের ভিতরে আপনি কোরআন খতম দিয়ে দিবেন। মাসের মধ্যে দৈনিক যদি 1 পারা করে পড়েন, তাহলে 1 মাসে কোরআন খতম হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আপনার মনোযোগকে বাড়িয়ে দিক, কোরআন তেলাওয়াতের তৌফিক দান করুক। আমরা সবাই বলবো আমিন।
পরবর্তী প্রশ্ন। আমার ছোট ভাই বর্তমানে অর্থনৈতিক দিক থেকে মানবেতর জীবন যাপন করছে। ব্যবসা করতে গিয়ে অনেক ঋণে জর্জরিত হয়েছে। এখন সে একটা অল্প বেতনের একটা চাকরি করে, যা দ্বারা ঋণ পরিশোধ এবং সচ্ছলভাবে জীবনযাপন করতে পারতেছে না। তাকে কি আমি সদকাতুল ফিতরের টাকায় ঈদের জন্য কিছু খাবার কিনে দিতে পারবো? জি, যদি তার উপর জাকাত ফরজ না হয়ে থাকে, তাহলে তাকে আপনি সদকাতুল ফিতরের টাকায় ঈদের জন্য কিছু খাবার কিনে দিতে পারবেন। পরবর্তী প্রশ্ন। উস্তাদ, হায়েজ অবস্থায় ব্যঙ্গে ব্যঙ্গে কোরআন পড়লে তা কি কোরআন খতমের অংশ হিসাবে গণ্য হবে? না, হায়েজ অবস্থায় ব্যঙ্গে ব্যঙ্গে আপনি কেন পড়বেন? যেখানে শরীয়ত আপনাকে বলতেছে কোরআন তেলাওয়াত করবেন না, সেখানে আপনি কেন করতে যাবেন? হ্যাঁ, যদি আপনি শিক্ষিকা হন, যে আপনি কোরআন শিখান কাউকে, অথবা যদি আপনার কোরআন আপনি শিক্ষা করতেছেন আর হায়াত অবস্থায় পরীক্ষা চলে আসলো, তাহলে এমত অবস্থায় আপনি ব্যঙ্গে ব্যঙ্গে পড়তে পারেন। নতুবা যেখানে শরীয়ত বলতেছে কোরআন তেলাওয়াত না জায়েজ, তো আপনি ব্যঙ্গে ব্যঙ্গে পড়তে যাবেন কেন? আপনি এই 10 দিন, সর্বোচ্চ 10 দিন তো, শুধু অন্য কারো কারো বেলায় কমও হতে পারে, এই সংক্ষিপ্ত সময় আপনি অন্য কাজ করবেন, তাসবিহাত পড়বেন, হ্যাঁ, আপনি দিন কিতাবাদি পড়বেন, এইগুলা করবেন। তারপরও যদি কেউ ব্যঙ্গে ব্যঙ্গে পড়ে নেয়, তাহলে সেটা নাজায়েজ হবে না। রুমের সাথে অ্যাটাচ বাথরুমের দরজা খোলা রাখলে কি কোনো ক্ষতি হবে? জি, অবশ্যই ক্ষতি হবে। বাথরুম হচ্ছে জালালউদ্দিন সুয়ুতি, উনি এক কিতাব লিখেছেন, আহ, আকামুল মারজান ফি আহকামিল জাম। আরেকটি কিতাব আছে এইভাবে, অন্য আরেকজনের লেখা, আজাইবুল মাখলুকাত। আজাইবুল মাখলুকাত সম্ভবত জালালউদ্দিন সুয়ুতির। যাই হোক, লেখকের নাম নিয়ে আমি এই মুহূর্তে কনফিউশন আছি। তো ওই দুই কিতাবের কোন এক কিতাবে আমি পড়েছি যে জিন জাতি, তাদের বাসস্থান হচ্ছে এই বাথরুম। বাথরুমের মধ্যেই তাদের আহ, থাকা, বা নোংরা জায়গায় তারা থাকে, এবং ওই সমস্ত জায়গায় থাকে যেখানে পানি থাকে। তো আপনার বাথরুমের মধ্যেও ওদের বসবাস হয়ে যেতে পারে। এজন্যই তো বলা হয়ে থাকে যে বাথরুমে প্রবেশের পূর্বে, বিফোর ইন্টার বাথরুম আপনি দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা আপনি পড়বেন। এই দোয়াটা আল্লাহ রসুল শিক্ষাও দিয়েছেন, এই জন্য যে বাথরুমের যে জিন, এই জিনের থেকে যাতে আল্লাহ তোমাকে হেফাজতে রাখেন। সুতরাং বাথরুমের, রুমের ভিতরে যে অ্যাটাচ বাথরুম, সেই বাথরুমের দরজাটাও আপনি বন্ধ রাখবেন। এটা আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার ঘরের বাচ্চা কাচ্চার জন্য, সবার জন্য কল্যাণকর অবশ্যই হবে। উস্তাদ, আপনার নাম্বারটা দেওয়া যাবে কেন? নাম্বার কেন নিবেন? নাম্বার আপনি হচ্ছে আমাদের অফিসে যোগাযোগ করবেন, সেখানে আমার নাম্বার পাবেন। আমাদের IOM, সেখানে আমাদের অফিসে আমার নাম্বার যদি আপনি বলেন, তাহলে পাবেন। হুম, ডাক্তার যে ডাক্তার পরবর্তী প্রশ্ন। ডাক্তারদের যে ওষুধ কোম্পানি থেকে বিভিন্ন জিনিস উপহার দেয়, যেমন ঘড়ি, কাছের জিনিস, কাপড় চোপড়, ফল, বিস্কুট ইত্যাদি, নেয়া কি ডাক্তারের জন্য জায়েজ? দেখেন, ছোটখাটো যেগুলো আছে এগুলা তো জায়েজ, কিন্তু বড় কোনো হাদিয়া, যে হাদিয়া নেয়ার দরুন ডাক্তার
উনি চারিত্রিকভাবে, চিন্তাগতভাবে ওই কোম্পানির ওষুধ লিখতে বাধ্য হন। সেটা উনি নিম্নমানের উচ্চমানের সেই চিন্তা ওনার মধ্যে আসে না। এত বড় গিফট, এই গিফট ওনার জন্য নেওয়া জায়েজ হবে না। আর নর্মাল যেইগুলা কলম খাতা যেগুলা হচ্ছে, যেগুলা ওষুধ লিখতে কোনো প্রভাব ফেলবে না, উনি সবগুলা কোম্পানিরও নিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। সেগুলো আত্মীয়দের উপহার দিলে নেয়া ব্যবহার করা যাবে, জি যাবে, সমস্যা নেই। ইতেকাফের নিয়ম কি? দেখেন, এতেকাফ হচ্ছে তিন প্রকার। একটি হচ্ছে ওয়াজিব এতেকাফ, আরেকটি হচ্ছে সুন্নত এতেকাফ, আরেকটি হচ্ছে মুস্তাহাব এতেকাফ। ওয়াজিব হচ্ছে আপনি মান্যত করেছেন, সেটা হচ্ছে ওয়াজিব, একদিন এক রাত সর্বনিম্ন। আর সুন্নতে মুআক্কাদা হচ্ছে রমজানের শেষ 10 দিন। আর মুস্তাহাব হচ্ছে যে কোনো মুহূর্তের জন্য আপনি মসজিদে গিয়ে এতেকাফ করা। মসজিদের মহল্লায় আপনি এতেকাফে বসবেন পুরুষরা, আর নারীরা মসজিদে বাইতিহা ঘরের মসজিদে এতেকাফে বসবেন। এতেকাফে যখন বসবেন, তো এতেকাফের জায়গা থেকে অর্থাৎ মসজিদ থেকে অথবা যেই ঘরে বসবেন সেই ঘর থেকে বের হবেন না। আল্লাহর জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহাত পড়বেন। বের হলেই এতেকাফ ফাসিদ হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। ঢিলা ব্যবহার করার পর টিস্যুটা কি টয়লেটের ভিতরে ফেলা যাবে উস্তাদ? তো আলাদা যদি জায়গা থাকে তাহলে তো আলাদা রাখবেন, আর যদি আলাদা না থাকে তাহলে আর ফেলবেন কোথায়? হ্যাঁ, তো আলাদা ফেলাটাই উচিত। পরবর্তী উস্তাদ, আমার আব্বু জাকাতের টাকা একজনকে দিতে চাচ্ছেন, উনার ছেলে আছে কিন্তু উনাকে নাকি খাওয়ায় না, দেখে না, তাহলে কি তাকে দেয়া যাবে? তাকে দিতে পারবেন, তার ছেলের সম্পদ থাকুক, তাতে সমস্যা নেই। আপনি আপনার বাবা যাকে দিতে চাচ্ছেন তার উপর যদি জাকাত ফরজ না হয়ে থাকে তাহলে দিতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। উস্তাদ, রমজানে শয়তান বন্দি থাকে, তখন কি জাদু তাবিজের প্রভাব কি কাজ করে? দেখেন, শয়তান বন্দি থাকে, কিন্তু লোকজনকে আহ, শয়তানের সাথে যাদের সখ্যতা, শয়তান যে এই অতীত থেকে তাদেরকে ধোঁকা দিয়ে আসতেছে, তাদের নফসকে শয়তান বানিয়ে নিয়েছে। সুতরাং মূল শয়তান যদিও বন্দি, কিন্তু আপনার আমার মধ্যে যাদের উপর শয়তানের প্রভাব রয়েছে, তাদের সেই প্রভাবটা এখনো বাকি আছে। তো এই জন্য লোকজন রমজান মাসেও গুনার কাজে লিপ্ত হয়। এখন হচ্ছে আপনার প্রশ্নে আসি, যে জাদু এবং তাবিজের প্রভাব। জি, সেটা রমজানে হতে পারে, রমজানে হতে পারে। এটা এইটার অ্যাকশনে হতে পারে, কাজও হতে পারে, কিন্তু শয়তানকে আল্লাহ বন্দী রাখেন। এটা জাদু বা তাবিজ আম, অনেকটা আছে যেগুলা শয়তানের সাহায্য সহযোগিতা ছাড়াও এই জাদু হতে পারে বা তাবিজ হতে পারে। সুতরাং জাদু বা তাবিজের প্রভাব রমজান মাসেও হতে পারে। ইজা কানাত আউয়ালু লাইলাতিন মিন রমজান সুফিদাতিশ শায়াতিন, হাদিসের মধ্যে এসেছে প্রথম রমজানে শয়তানকে পিঞ্জরাবদ্ধ করে নেওয়া হয়। আরেকটি প্রশ্ন, মনের কষ্ট নিয়ে মানুষের সাথে কথা বললে তা গীবত হয়ে যায়? জি অবশ্যই। আমার মনের কষ্ট রাখতে রাখতে মানসিক সমস্যা, ঘুমের সমস্যা হওয়ার ফলে শারীরিক সমস্যাও সৃষ্টি হচ্ছে। মানুষ বলে মানুষের সাথে কথা বললে মনের কষ্ট দূর হয়ে যায়, মন হালকা হয়ে যায়। এদিকে গীবত, অন্যদিকে শারীরিক মানসিক সমস্যা। আল্লাহর কাছেও সাহায্য চাচ্ছি, উস্তাদ কি করণীয়? দেখেন, আপনি মাফ করে দিন। যে আপনার প্রতি অন্যায় অবিচার করতেছে তাকে আপনি মাফ করে দেন, তাকে মাফ করে দেন। আর এটা ভাবেন যে এই মুহূর্তে আপনারও মৃত্যু হয়ে যেতে পারে, উনারও মৃত্যু হয়ে যেতে পারে। তো আপনি আল্লাহর কাছে প্রতিদান পাবেন। আর আপনাকে যিনি কষ্ট দিচ্ছেন, উনি যদি অন্যায়ভাবে আপনাকে কষ্ট দিয়ে থাকেন,
তাহলে উনি উনার মৃত্যুর পূর্বে সেই কষ্টের প্রতিদান, প্রতিফলন উনি পেয়ে যাবেন। সুতরাং উনাকে মাফ করে দেন। উনার ওই বিষয়গুলা কারো কাছে আর বলার প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আপনাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই সুন্নাহ, ফিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন মান আসা ইলাইকা, তুমি সম্পর্ক স্থাপন করো তার সাথে যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে। ওয়াফু আম্মান যালামাকা, তুমি মাফ করে দাও তাকে যে তোমার উপর জুলুম করতেছে। ওয়া আহসিন মান আসা ইলাইকা, যে তোমার প্রতি খারাপ আচরণ করতেছে তুমি তার প্রতি ভালো আচরণ করো। হুজুর, শেষ 10 রোজা কিভাবে কাটালে বেশি লাভ ভালো হয়? আহ আপনি রমজান গুলা যদি আপনি মহিলা হন, পুরুষ যদি হন তাহলে অবশ্যই আমি বলবো এতেকাফে বসে যান। আর যদি মহিলা হন তাহলে ঘরের এতেকাফে বসে যান। আর এই রোজা রেখে দিনের বেলা কোরআন তেলাওয়াত থাকেন, নফল নামাজে থাকেন, রাত্রিবেলা কোরআন তেলাওয়াতে থাকেন, নফল নামাজে থাকেন। আর এতেকাফে যখন ঢুকে যাবেন তখন বাহিরের কারোর সাথে তো আর কথা বলতে বলা যাবে না। সুতরাং এতেকাফেই বসে যান, তখন আপনার আমল আরো উন্নত হবে। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আপনাকে তাওফিক দান করুন। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, আমার প্রশ্ন, আমাদের এখানে 3 রকমের রূপা পাওয়া যায়। সর্বনিম্ন যেটা ওটার দাম সবচেয়ে কম, আর সর্বোচ্চ রূপার দামটা বেশি। কোনটির দামে 92.5 রূপার দামে হিসাব করতে হবে? সর্বনিম্নটির। আপনি সর্বনিম্ন রূপার যে দাম, সেই রূপার দামের যে মূল্য হবে, 92 মূল্য হবে, সেই মূল্য সম পরিমাণ টাকা যদি নগদ আপনার কাছে থাকে তাহলে জাকাত ফরজ হয়ে যাবে। জাকাতের ক্ষেত্রে কিন্তু সতর্কতামূলক সর্বনিম্নটাকেই ধরে নেওয়া হচ্ছে। দেখেন, স্বর্ণকে মানদণ্ড ধরা ধরা হচ্ছে না, ধরা হচ্ছে রূপাকে। সুতরাং রূপার মধ্যে যে 3 কোয়ালিটি বললেন, সেখানে সর্বনিম্নটাকে গরিবের প্রতি, যাতে আপনার হাত গরিবের প্রতি প্রসারিত হয়, সেই জন্যই বলা হচ্ছে যে আপনি জাকাত দিবেন, সর্বনিম্নটার আলোকেই দিবেন। জাকাত দিতে যদি লেট হয়ে যায়, এক্ষেত্রে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না, আপনি দিয়ে দিলেই হবে। উস্তাদ, কেউ যদি রোজা রাখার অবস্থায় এদিক পরিমাণে পানিতে ভিজে, তাহলে কি তার রোজা ভাঙবে? না, রোজা ভাঙবে না, সমস্যা নেই। 3টি রাস্তা: মুখ, নাক, কান, প্রস্রাব পায়খানা রাস্তা, আহ নাক, এইগুলা অর্থাৎ হচ্ছে নির্দিষ্ট যে রাস্তা আছে বাহির থেকে ভিতর প্রবেশের, অথবা ভিতর থেকে কোনো কিছু বাহির হওয়ার যে নির্দিষ্ট রাস্তা আছে, এই রাস্তাগুলা ব্যতীত অন্য কোনো দিক দিয়ে যদি মস্তিষ্কের ভিতর অথবা পেটের ভিতর কিছু চলেও যায়, তাহলে রোজা নষ্ট হবে না। সুতরাং আপনার চামড়া দিয়ে, আপনার শরীরে যে লুম আছে সেই লুমের আহ, পাশ দিয়ে যদি পানি ভিতরে চলে যায়, তাহলে হচ্ছে আপনার রোজা ফাসিদ হবে না। এই জন্য কেউ যদি রোজা অবস্থায় অধিক পরিমাণে পানিতে ভিজে, তাহলে তার রোজা ভাঙবে না। পরবর্তী প্রশ্ন। উস্তাদ, অদূর সময় ছবিতে দেখানো লাল অংশ কি ধুতে হবে? অর্থাৎ অদূর সময় ছবিতে দেখানো লাল অংশ কি ধুতে হবে? কোন কোন ছবিতে? সেই ছবি তো আপনাকে দেখালেন না। অজুতে আপনি
চুলের গোড়া থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত, আর এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত, এই যে সীমানা, এর মধ্যবর্তী মুখ ধৌত করা হচ্ছে ফরজ। মিলিয়ে দিও। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ছোট হাফেজ ছেলেরা তারাবি পড়ানোর সময় যদি তেলাওয়াতে ভুল করে, তাহলে কি পেছন থেকে মেয়েরা বলে দেয়া জায়েজ আছে? না, হ্যাঁ, মেয়েরা হচ্ছে বলতে পারবে না। মেয়েরা তাসবিহ করতে পারে। তাসবিহ লিরিজাল ওয়া তাসফিক লিন-নিসা, হাদিসের মধ্যে এসেছে। অর্থাৎ মেয়েরা হাতে 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 থালি বাজাবে, এইভাবে থালি বাজাবে। হ্যাঁ, বলতে পারবে না। আচ্ছা, হয়তো ছবি। আমি কি করতে পারি? অনেক বছর ধরে এই সমস্যায় ভুগছি। আমার প্রায় সময় আল্লাহ ও তার রসুলকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা মাথায় আসে। আস্তাগফিরুল্লাহ। আপনি যখনই এরকম চিন্তা আসবে, তখন ওই সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ, তিনবার বলবেন এবং বাম দিকে থুতু নিক্ষেপ করবেন। তারপর অজু করে 2 রাকাত নামাজ পড়বেন। আমি আগে খুবই পেরেশান হয়ে কান্নাকাটি করতাম, কিন্তু এখন কান্না আসে না, উল্টো নিজের প্রতি অনেক রাগ হয়। মনে হয় আমার অন্তরটারে খুন করে ফেলি। আমি নিজের উপর বিরক্ত হয়ে গেছি। আমি ওয়াসওয়াসার রোগী। আমি আইয়ুম থেকে রুকিয়া শিখে রুকিয়া করেছিলাম, কিন্তু কাজ হয়নি। উস্তাদ, আমার জন্য একটু মন থেকে দোয়া করিয়েন, আমাকে যেন আল্লাহ এইসব থেকে ফানা দেন। আমি এই সবাইকে নিয়ে দোয়া করতেছি, আল্লাহ যেন আপনাকে শিফায়ে কামেলা আজরা দান করেন। আমরা সবাই বলবো আমিন। আপনি রুকিয়া করেন, একজন দিনদার মানুষের সাথে সুসম্পর্ক গড়েন, আহ, এবং হচ্ছে দিনদার মানুষের সাথে সুসম্পর্ক করবেন। আর হচ্ছে একজন আপনার মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ওনার সাথে তো সম্পর্ক করবেন। এবং স- আপনি তবলিগে যাওয়ার চেষ্টা করবেন। তাবলিগে কিছু কিছু সময় লাগাবেন। ইনশাল্লাহ নেককারদের সাথেই থাকলেই আপনার এই সমস্যার হয়তো সমাধান হয়ে যেতে পারে। তাছাড়া আল্লাহর কাছে তো দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা আপনাকে শিফা দান করুক। আমিন। লাইলাতুল কদরের রাত্রে সম্মিলিতভাবে মহিলা রাত রাত জাগতে পারবে? সম্মিলিতভাবে বলতে কি, যে আজকে আমরা সবাই সজাগ থাকবো? হ্যাঁ, পারবেন, সমস্যা নেই। ঘরের মধ্যে নিজ ঘরের মহিলারা সবাই তো সজাগ থাকতে পারবেন। কিন্তু এই হচ্ছে একটি নিয়ম করা যে আমাদের ওই মহল্লাতে সবাই জেগে থাকতে হবে, এমনটা ঠিক না। আমাদের ঘরে আমরা জেগে থাকবো, সেটা ভিন্ন কথা। কেউ সুদী লোন লোন নিয়ে অন্যকে ধার দিলে সেই টাকা দিয়ে ব্যবসা করা কি হালাল হবে? আপনি যদি জানেন যে উনি সুদী টাকা ধার নিছেন, লোন নিছেন, তাহলে উনার কাছ থেকে ধার নেওয়াটা আপনার জন্য ঠিক হবে না, উচিত হবে না। কিন্তু যদি আপনার এছাড়া কোনো রাস্তা না থাকে, তাহলে উনার কাছ থেকে আপনি নিতে পারবেন। তবে এছাড়া যদি অন্য ব্যবস্থা থাকে, তাহলে এই, যিনি সুদী লোন নিয়ে আসছেন, উনার কাছ থেকে ধার নেওয়া আপনার জন্য জায়েজ হবে না। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ফসলের জাকাত কিভাবে দিতে হবে? ফসলের জাকাত, যেটাকে উশুর বলে, জমিন থেকে যা উৎপাদন হবে, সেখানে
আপনি 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ দিবেন। যদি আকাশের পানি দ্বারা হয় তাহলে 10 ভাগের 1 ভাগ দিবেন। আর যদি আপনি নিজে সেচন করে, মেশিনের মাধ্যমে হোক বা নিজে পানি দিয়ে সেচ করে আপনি আহ, জমি করেন, তাহলে তখন নিসফে অবসর অর্থাৎ 20 ভাগের 1 ভাগ আপনি দিবেন। ইমাম আবু হানিফার মাযহাব হচ্ছে আপনার জমিতে যা উৎপাদন হবে, 1 কেজি হোক 2 কেজি হোক, আপনাকে উসুর দিতে হবে। আর হচ্ছে সাহাবাইন ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ, তারা উভয় বলেন না, যখন হবে আপনার 25 মণ, 25 মণ থেকে যখন বেশি হবে তখনই হচ্ছে আপনাকে উসুর দিতে হবে। এর চেয়ে কম হলে আপনাকে উসুর দিতে হবে না। যেহেতু ইমাম আবু হানিফা বলছেন, তাহলে সতর্কতামূলক যাই উৎপাদন হবে সেখানেই উসুর দেওয়াটা উচিত। পরবর্তী প্রশ্ন উস্তাদ, আমরা তো জানি মৃত ব্যক্তির উত্তরাধিকার সব ধরনের সম্পত্তি ভাগ হবে এবং নির্ধারিত সব ওয়ারিসদের মাঝেই ভাগ করতে হবে। তো যদি মৃত ব্যক্তির জীবিত থাকা অবস্থায় উনার ব্যবহারের জন্য এক এক সন্তান এক এক জিনিস দিয়ে থাকেন, যেমন স্বর্ণ, রূপা, মোবাইল, খাট, আলমারি ইত্যাদি, তো মৃত্যুর পর যদি সে সন- যে সন্তান যে জিনিসটা দিয়েছেন উনি ওই জিনিসটা নিয়ে যান এবং এতে অন্য কোনো ওয়ারিসদের কোনো আপত্তি না থাকে, তাহলে এটি কি জায়েজ হবে? দেখেন, আহ ওয়ারিশরা মৃত্যুর পূর্বে তারা কি মালিক বানিয়ে দিয়েছেন? যদি মালিক বানিয়ে দিয়ে থাকেন তাহলে এখন আবার নিজের জিনিস নিজে নিতে পারবেন না। ওইটা বরং সব ওয়ারিশদের মধ্যেই সমান হারে বঞ্চিত হবে। আর যদি মালিক বানিয়ে না দিয়ে থাকেন, বরং শুধুমাত্র ব্যবহারের জন্য দিয়ে থাকেন, তাহলে এখন তারা নিয়ে নিতে পারবেন। সাধারণত ব্যবহারের জন্য দেয়া হয় না, মালিকই বানিয়ে দেয়া হয়। এই জন্য ওইগুলা সমান হারেই এখন বঞ্চিত হবে। না হলে এসব ব্যবহার্য জিনিস বন্টন করার নিয়ম কি? এসব জিনিস তো এক একটা এক এক রকম, কিভাবে বন্টন করব? আপনারা সম্মত হয়ে যান যে আমরা যেটা নিয়েছিলাম আমরা ওইটা আবার নিয়ে নিচ্ছি। যদি সবাই সম্মত হয়ে যায় তাহলে আবার জায়েজ হবে। সম্মিলিতভাবে মহিলারা সালাতু তাসবিহ আর নামাজ পড়তে পারবে না? পড়তে পারবে না। মহিলারা কখনোই জামাতের সাথে পড়তে পারবে না। মহিলাদের জন্য জামাত হচ্ছে মাকরুহ। সালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম উস্তাদ, রোজা অবস্থায় কেউ যদি সাদা স্রাব চেক করার জন্য ভেতরে আঙ্গুল দেয় তবে কি রোজা নষ্ট হয়ে যায়? আঙ্গুলে পানি ছিল। না, রোজা নষ্ট হবে না। এতটুকু পানি যে পানি ভিতরে চলে যায় নাই, স্বাভাবিক আঙ্গুল ভিজা থাকলে আহ, এতটুকু পানি না যে ওটা ভিতর পর্যন্ত পৌঁছে যাবে, সুতরাং রোজা নষ্ট হবে না। তবে সতর্কতামূলক, আপনি আঙ্গুল কখনোই দিবেন না। হ্যাঁ, কিতাবের মধ্যে লেখা আছে যদি ভিজা আঙ্গুল দেয়া হয় এবং ভিতরে চলে যায় তাহলে রোজা ফাসিদ হয়ে যাবে। তো যদি সতর্কতামূলক, আপনি ওই রোজাটা কাজা করে নিবেন, ভবিষ্যতে করবেন না। সতর্কতামূলক ওই রোজাটা আপনি কাজা করে নেবেন। নামাজের সময় মেয়েদের কি পায়ের পাতাও ডেকে রাখতে হয়, যেন পা একেবারেই দেখা না যায়? না হলে কি নামাজ হয় না? না, পায়ের পাতা নামাজের সতরের অন্তর্ভুক্ত না। তবে যদি গায়রে মাহরাম দেখার আশঙ্কা থাকে তাহলে তখন পায়ের পাতাটাও দেখে রাখা ফরজ, নতুবা পায়ের পাতা খোলা রেখেই নামাজ পড়তে হবে। টাকনু পর্যন্ত পা, কবজা পর্যন্ত হাত এবং মুখ, এগুলা খোলা রেখেই আপনাকে নামাজ পড়তে হবে। এগুলা দেখে নামাজ পড়া হচ্ছে মাকরু। তবে গায়রা মাহরাম যদি দেখে ফেরার আশঙ্কা হয় তাহলে এগুলা দেখা এবং দেখে নামাজ পড়া হচ্ছে ফরজ। কারো কাছে টাকা পাওয়া যাবে, সেই টাকা সে না দিয়ে যদি জাকাতের নিয়ত করে, বা কাউকে টাকা বা কিছু হাদিয়া দিয়েছে তখন জাকাতের নিয়ত করেনি, পরে জাকাতের নিয়ত করে, এ অবস্থায় জাকাত হবে না? দেওয়ার সময় জাকাতের নিয়ত করতে হবে, নতুবা জাকাত আদায় হবে না। বাবার এক মেয়ে, তাহলে কি সেই বাবার সব সম্পত্তি পাবে? না, অর্ধেক পাবেন, বাবার সম্পত্তির অর্ধেক পাবে এবং অর্ধেকরা বাবার আম, অর্ধেক সম্পত্তি থেকে বাবার অন্যান্য ওয়ারিশ যারা আছে, যদি বাবার বাবা অথবা বাবার মা অথবা বাবার ভাই অথবা বাবার ভাইয়ের ছেলে, হ্যাঁ, অথবা উম এইভাবে আর কি, দাদা,
বা দাদার ছেলে, চাচা, চাচার ভাই, এভাবে ওরা পেয়ে যাবে। বিতিরের নামাজের নিয়মটা বলবেন। দেখেন, হানাফি মাযহাব অনুযায়ী বিতির হচ্ছে 3 রাকাত। 3 রাকাতেই সূরা মিলাবেন, সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মিলাবেন। তৃতীয় রাকাতে যখন ফাতিহার সাথে আরেকটি সূরা মিলাবেন, তখন হাত উত্তোলন, রফে আদান করবেন। হাত, তাকবীর দিয়ে হাত উত্তোলন করে আবার নাভিতে হাত নিয়ে আসবেন, নাভির নিচে। তারপর আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, তারপর রুকু সেজদা করে নামাজকে সমাপ্ত করবেন। এটাই হচ্ছে হানাফি মাযহাব অনুযায়ী বিতিরের নামাজের পদ্ধতি। অন্যান্য মাযহাবে, শাফি, মালিক, হাম্বলি বা আহলে হাদিস, তাদের মধ্যে 2 রাকাত প্রথমে, তারপর শুধুমাত্র 1 রাকাত। এবং তারা হাত উত্তোলন করে দোয়া করে দেখেন, যেটা আপনি মোবাইলে দেখতে পারবেন যে বাইতুল্লাহ শরীফে হচ্ছে। হুজুর, আমরা অনেকেই মোবাইলে কাবার লাগাই, অনেক সময় তাতে প্রজাপতির চিত্র দেয়া থাকে, এটা কি ঠিক? না হারাম? না হারাম। ইতিকাফ অবস্থায় কি বের হয়ে প্রয়োজনীয় কাজে করে আসা যাবে না? এক মুহূর্তের জন্য যদি এতেকাফ জায়গা থেকে বের হন, তাহলে নামাজ ফাসিদ, এতেকাফ ফাসিদ হয়ে যাবে। যেমন রান্না করা, হ্যাঁ, রান্নার জন্য আপনি যেই ঘরে এতেকাফে বসেছেন, সেই ঘর থেকে রান্নার জন্য বের হয়েছেন, 1 সেকেন্ডের জন্য বের হন, এতেকাফ ফাসিদ। হ্যাঁ, আপনি যেই ঘরে আছেন সেই ঘরে যদি বসে রান্না করতে পারেন, তাহলে এতেকাফ ফাসিদ হবে না। একই রুমে 2জন মহিলা এতেকাফে বসতে পারবে কিনা? জি অবশ্যই, একাধিক পারবে। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আমার হায়েস সেরে যাওয়ার 17 দিনের দিন আবারও হালকা বাদামি স্রাব যাচ্ছে, কখনো দেখেছি, আবার কখনো একদমই নাই। এমত অবস্থায় আমি কি রোজা, কোরআন পড়তে পারবো? দেখেন, 3 দিন অপেক্ষা করেন এবং এই 3 দিন নামাজ রোজা থেকে বিরত থাকেন। যদি দেখেন 3 দিন পর্যন্ত স্থায়ী, অথবা 3 দিনের বাদেও চলতেছে, তাহলে হায়েজ। এমত অবস্থায় নামাজ রোজা কিছুই করবেন না, কোরআন তেলাওয়াতও করতে পারবেন না, এর আগ পর্যন্ত অপেক্ষা করেন। পরবর্তী প্রশ্ন, আমার প্রশ্নটা একটু লম্বা উস্তাদ। আমি সিলেট নবীগঞ্জে থাকি উস্তাদ। জি আলহামদুলিল্লাহ। আজকে 15 তারিখে সেহরি শেষ হয়েছিল 4:43-এ মসজিদের চার্চের আলোকে, আর আমার মোবাইল ফোনের অ্যাপসে 4:47 দেখাচ্ছিল নবীগঞ্জের সেহরির সময়, কিন্তু আমি খেয়াল করি নাই। দূরে মসজিদে এলান হলেও আমি বুঝি নাই কি বলতেছে। আমি মুখে পানি ছিল, গিলার পর পাশের মসজিদে এলান হয়, তখন 4:44 বাজে। আবার যেহেতু আপনার মুখে পানি ছিল, আর এমতো অবস্থায় আপনার পাশের মসজিদে এলান হচ্ছে, তাহলে 43-44, তাহলে আপনার রোজা ফাসিদ হয় নাই। আপনার রোজা আর কাজা করতে হবে না। আবার আজকে ইফতারের সময় ছিল 6:07, কিন্তু পাশের মসজিদে আজান 6:06 পড়লে আমি আবার মসজিদে পড়ে যাই, কিন্তু আমি সময় হয়ে গেছে বুঝে, হ্যাঁ, যেহেতু আপনার পাশের একটাতে 7 মিনিটে, একটাতে 6 মিনিটে, যে কোনো একটা অনুযায়ী যদি ইফতার করে নেন, তাহলে আপনার রোজা ফাসিদ হয় নাই। হাতে তালি দেয়া যাবে কি? হাতে তালি দেয়া না দেয়াটাই ভালো। বাবা ভাইয়ের সামনে মাথা কুলা রাখা যাবে? হ্যাঁ, মাথা কুলা রাখা যাবে, সমস্যা নেই। ওষুধ কোম্পানির কমিশন নিয়ে ডাক্তার প্রেসক্রিপশনে ওই কোম্পানির ওষুধ লেখা যায় আছে? না, জায়েজ নাই। আমি সে আগেই বলছি যে যদি হচ্ছে আপনার এই কমিশনের জন্য, আপনি যে কমিশন দিচ্ছেন, সেই কমিশন আপনাকে নৈতিকভাবে বাধ্য করতেছে, তাই ওই কোম্পানির ওষুধ লেখার জন্য, সেটা ভালো মন্দ আপনি বিচার করতেছেন না, এই পর্যায়ে যদি হয়, এমন হয়, তাহলে ওই কোম্পানি থেকে কোনো কিছু নেয়া, আহ, কোনো কমিশন নেওয়া জায়েজ হবে না। হাতে তালি দেয়া আপনি প্রশ্ন করেছেন, ওটা নিয়ে তো উলামায়ে কেরামের ইখতিলাফ আছে। আমরা বলবো এই ইখতিলাফে আমরা যাবই না, হাতে তালি দেবই না। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম, অমুসলিমের উপর কি রুকিয়া করা যাবে? আহ কেন করবেন? আপনি রুকিয়া কেন করবেন? সে তো অমুসলিম, ওর সাথে তো আপনার কোনো সম্পর্ক থাকার কথা না। কোনো অমুসলিমকে আন্তরিক বন্ধু বানানো যাবে না। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়েদের ইতিকাফ সম্পর্কে একটু বলবেন ইনশাল্লাহ। জি, মেয়েরা ঘরের মধ্যে বসে এতেকাফ করবেন, 10 দিনের এতেকাফ করবেন। যদি এতেকাফের মধ্যে হায়েস চলে আসে, তাহলে
আহ, এতেকাফ ফাসিদ হয়ে যাবে, উনি এতেকাফ থেকে বের হয়ে যাবেন এবং পরবর্তীতে একটি রোজা রেখে একদিন এতেকাফ করে নিবেন। একদিন একদিন এক রাত রোজা রেখে এতেকাফ হচ্ছে ওনার উপর ওয়াজিব। এই তো এই প্রশ্ন। এতেকাফের নির্দিষ্ট স্থান থেকে সরে রুমের অন্য স্থানে নামাজ পড়া যাবে? এতেকাফের নির্দিষ্ট স্থান থেকে সরে রুমের অন্য স্থানে, জি, এই রুমের ভিতরে আপনি যখন সমস্ত রুমকে এতেকাফের জায়গা বানিয়ে নেবেন তখন ওই রুমের ভিতরে আপনি যে কোনো জায়গায় নামাজ পড়তে পারবেন। বিয়ের জন্য একটা ছেলের কি কি গুণ দেখলে বুঝবো যে অনেক দিনদার, বিয়ের উপযুক্ত? যখন দেখবেন তার দাড়ি আছে, সে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে। হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে তোমরা তার ইমানদারের সাক্ষী দাও, হুম, তাকেই বিয়ে করবেন। উস্তাদ, সিলেটের বালোরা কি কাউকে চিনে থাকলে যদি একটু বলতেন কিনা, কেউ থাকলে তার অ্যাড্রেসটা যদি বলে দিতেন অনেক উপকার হতো ইনশাল্লাহ। আমাকে ফেসবুকে আমার পেজ আছে, ওখানে আপনি যোগাযোগ করবেন, তখন আমি আপনাকে অ্যাড্রেস দিয়ে দেবো। এতেকাফ অবস্থায় অন্যদেরকে নিয়ে একসাথে ইবাদত করা যাবে? ফেসবুকের পেজ হচ্ছে মুফতি ইমদাদুল হক। মুফতি ইমদাদুল হক নামে একটা পেজ আছে, সেই পেজে আমাকে নক দিবেন, আমি আপনাকে ঠিকানা দিয়ে দিব। এতেকাফ অবস্থায় অন্যদেরকে নিয়ে একসাথে ইবাদত করা যাবে? জি, এতেকাফের স্থানে বসে অন্যকে নিয়ে ইবাদত করতে পারবেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারকাতু। উস্তাদ, আমি চাই দাওয়াতি কাজ করতে, আলহামদুলিল্লাহ, কিন্তু আমার স্বামীও পছন্দ করে, আমাকে বারণও করে না। তাহলে আমার কোনটা করা উচিত হবে, কোনটাকে প্রাধান্য দিব? দেখেন, আপনি দাওয়াতি কাজ করবেন যদি স্বামী অপছন্দ করে তারপরও করবেন, তবে ঘর থেকে বের হবেন না স্বামীর অনুমতি ব্যতীত। আপনি দাওয়াতি কাজ স্বামী অপছন্দ করলেও আপনি করতে পারবেন, কিন্তু ঘর থেকে বের হতে হলে স্বামীর অনুমতি নিয়েই বের হতে হবে। উস্তাদ, একদিন একসাথে চা একদিন একসাথে 4 বিয়ে করা যাবে? জি, যাবে, সমস্যা নেই। আটা দিয়ে নকল নখ লাগানো যাবে? যাবে, তবে হচ্ছে নামাজের সময় তো আপনাকে খুলে ফেলতে হবে। তাছাড়া ওগুলা দিয়ে লোকজনকে ধোঁকা দেয়া যাবে না, এবং সেটা অনেক আহ, বেশি বড় রাখা, সেটাও জায়েজ হবে না, এটা তো মুসলিমদের সাদৃশ্য হবে। আমি আসলে বুঝতেছি না কতটুকু লম্বা, যদি বেশি লম্বা হয় যেটা মুসলিমদের সাদৃশ্য তাহলে ওটা হারাম। আর যদি এমনিতেই হয় ঘরের মধ্যে, সেটা মুসলিমদের সাদৃশ্য না, তাহলে লাগাতে পারবেন, তবে নামাজের আগে ওযুর সময় তো আপনাকে খুলতে হবে অবশ্য। অমুসলিমদের সাদৃশ্য হলে অবশ্যই হারাম হবে। আমার গায়ের রং শ্যাম বর্ণ, বিয়ে হচ্ছে না, ফ্যামিলি খুবই জবরদস্তি করছে ফর্সা হওয়ার ক্রিম দেওয়ার জন্য, কিন্তু আমি দিতে চাই না। দিবেন, সমস্যা নেই। ফর্সা হওয়ার ক্রিম দিতে পারেন, এখানে তাগাইয়ুর খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি পরিবর্তনের কোনো বিষয় নেই এখানে। চন্দ্রগ্রহণে কি বাচ্চার মায়েদের নাকি সাবধানে থাকতে হয়? জি, অবশ্যই সাবধানে থাকতে হয় ওই সময়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উমরি কাজার নামাজ সম্পর্কে কিছু বলেন উস্তাদ। জি, উমরি কাজার নামাজ আপনাকে পড়তে হবে, তবে এই উমরি কাজার বিষয়টা হচ্ছে যে আল্লাহর সামনে একটি বিষয় নিয়ে দাঁড়ালেন যে আল্লাহ, এই নামাজগুলা সময় মতো পড়তে পারিনি, এখন পড়তেছি,
নামাজগুলা কবুল করেন। কিছু সংখ্যক উলামায়ে কেরামে বলেন যে নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে ওটার আর কাজা নেই, ওটা শুধুমাত্র আল্লাহর কাছে মাফ চাইতে হবে। কিন্তু জমহুর উলামায়ে অধিকাংশ উলামায়ে কেরাম বলেন যে নামাজ যদি কাজা হয়ে যায়, নামাজ কাজা হয়ে গেলেও তা পরবর্তীতে ওই নামাজকে পড়ে তারপর আল্লাহর কাছে মাফ চাইতে হবে, চাওয়া উচিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমার বাবু পেটে, আমি রোজা রাখতে পারি না, এখন কি করব? আপনি চেষ্টা করবেন যতটুকু সম্ভব রোজা রাখার চেষ্টা করবেন। যদি সীমার বাহিরে চলে যায়, সহ্যর বাহিরে চলে যায়, তাহলে তখন আপনি রোজা ভঙ্গ করতে পারবেন, পরবর্তীতে কাজে আসবে। শায়েখ ফিতরার জন্য শস্য নাকি দিতেই হয়, টাকা দিলে হবে না? না, টাকা দিলেও হবে। হাদিসের মধ্যে ফিতরা শস্য দ্বারা দেওয়ার কথা এসেছে। যেহেতু টাকা দিলে, টাকা দিলে এই টাকার মাধ্যমে উনি যে ওনার সব প্রয়োজন পূর্ণ করতে পারেন, এই জন্য টাকা দিয়ে দেয়াটাই উত্তম। উস্তাদ, আমার উত্তরটা দিবেন মেহেরবানি করে। কোনটা? খাওয়ার সময় আজানের উত্তর দেয়া যাবে কি না? খাওয়ার সময় হ্যাঁ দিতে পারেন, সমস্যা নেই। আজানের উত্তর হচ্ছে মুখ দ্বারা মুস্তাহাব। আর বাস্তবে জবাব দেয়া, অর্থাৎ আজানের জবাব মসজিদে গিয়ে দেয়া, এটা হচ্ছে ওয়াজিব। হায়ের অবস্থায় আজানের উত্তর দেওয়া যাবে কিনা? জি, অবশ্যই দেয়া যাবে। আমার পরিবারে অনেক আর্থিকভাবে কষ্টে আছে, এই মাসে এই পর্যন্ত আমার আব্বুকে বেতন দেয়নি, ধার দেনা করে বাসা ভাড়া দেয়া লাগছে, বাজার করতে হচ্ছে, এখন কি করতে পারি? সব মাসেই কম বেশি ধার করতে হচ্ছে, কারণ বেতন সময় মতো দেয় না। আমরা কি করতে পারি? আমি শুনেছি ধারের টাকায় বরকত নেই, কিন্তু আমরা ধার করতে বাধ্য হচ্ছি। ধারের টাকায় বরকত নেই, ধার আল্লাহ রসুলও করেছেন। এখন যেহেতু এই অবস্থা, তো আপনাকে আহ সহ্য করে কষ্ট করে আপনাকে চলতে হবে। আপনাকে আমি আমল শিখে দিচ্ছি। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। কুরআন বলছে যে তোমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলো, তাহলে আল্লাহ আসমান থেকে আপনার রিজেককে দিবেন, জমিনের নিচ থেকে আপনার রিজেক দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা আপনার রিজেকের দায়িত্ব নেবেন। সুতরাং বেশি বেশি আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন, যখনই অবসর হবেন আস্তাগফিরুল্লাহ, যখনই অবসর আস্তাগফিরুল্লাহ, এইভাবে আস্তাগফিরুল্লাহ পড়বেন। আর মাগরিবের নামাজের পর বা রাত্রিতে যখনই আপনি সময় পাবেন সূরা ওয়াকিয়া পড়বেন, অথবা ঘরের লোকজনকে পড়তে বলবেন। উস্তাদ, অনেক ছোটবেলা থেকে কেউ সালামি দিলে, কিছু কেনার জন্য কোনো আত্মীয় টাকা দিলে সব জমিয়ে রাখতাম। এখন আমার সেই টাকা প্রায় 80,000-এর কাছাকাছি হয়েছে, যা ছোটবেলা থেকে এখন পর্যন্ত একটু একটু করে বৃদ্ধি পেয়েছে, কিন্তু কোন সালে কতটা ছিল তা জানি না। আর স্বর্ণ 6 আনার কাছাকাছি, এটাও শিওর জানি না, কারণ এটারও কিছু বিক্রি করা হয়েছে। আর রূপা 1 ভরি 14 আনা। এতদিন হিসাব করিনি, কোনো কিছু বুঝিনি জাকাতের বিষয়। এখন বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ, কিন্তু হিসাব করাটা কঠিন হয়ে যাচ্ছে। যেহেতু স্বর্ণ আমার কাছে নেই, 24 সালে বিক্রি করা হয়ে গিয়েছে, পরিমাণটা শিওর হতে পারতেছি না। এবং টাকা কোন বছর কত ছিল সেটা জানি না। প্রতিনিয়তই তো আমার কোন আত্মীয় আমাকে দিয়েছেন, আমি জমিয়েছি আমার টাকা। স্বর্ণ রূপা সব মিলিয়ে জাকাত যদি আসে, আমি কিভাবে কি করব অতীতগুলো? দেখেন, যতদিন আপনার কাছে ছিল এগুলা, আপনি অনুমান করে ততদিনের অনুমানের ভিত্তিতে আপনাকে ওই সবগুলার জাকাত দিতে হবে। সব বৎসরের জাকাত আপনাকে দিতে হবে, অনুমানের ভিত্তিতেই আপনি দিবেন। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। ইসলামী ছাত্রী সংস্থা সম্পর্কে বলেন। তারা বলে জিহাদ ফরজ, তাই জিহাদ করতে হবে। জিহাদ কি মেয়েদের জন্য ফরজ? জিহাদ এখন ফরজ সেটা বলা যাবে না। যখন উলামায়ে কেরাম বলবেন ফরজ, তখন তো অবশ্যই ফরজ। এই মুহূর্তে তো জিহাদ ফরজ না। উস্তাদ, আমার মা এর কিছু টাকা জমানো আছে, তা বিভিন্ন সময় আত্মীয়স্বজনদের নিকট থেকে পাও না। এখন আমার বাবা ঋণগ্রস্ত, তাহলে আমার মাকে আমার বাবাকে জাকাত দিতে পারবে না? স্বামী স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে, বাবা ছেলেকে, ছেলে তার বাবাকে, মাকে জাকাত দিতে পারে না। ফিকহে হানাফি অনুযায়ী নামাজ পড়ার পূর্ণাঙ্গ নিয়মটা বলবেন উস্তাদ, মেহেরবানি করে। নামাজ
এমন এক প্রশ্ন করলেন যেই প্রশ্নের উত্তর দিতে মাসখানেকও লেগে যেতে পারে। তো নামাজ কিভাবে আমি বলবো? তাকবীরে তাহরিমা দিবেন, তারপর সানা পড়বেন, তারপর সূরা ফাতিহা, তারপর অন্য সূরা, তারপর রুকু, রুকু থেকে সুবহান রাব্বিয়াল আযীম তিনবার, রুকু থেকে মাথা তুলবেন, তারপর সিজদাতে যাবেন, সুবহান রাব্বিয়াল আলা তিনবার, আবার মাথা তুলবেন, তারপর আবার সিজদা করবেন, সুবহান রাব্বিয়াল আলা, এইভাবে পড়বেন। প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত যদি 4 রাকাতি নামাজে দাঁড়ান তাহলে ফরজ নামাজ, তাহলে তৃতীয় রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা। আর নফল হয় তাহলে তৃতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরাও পড়বেন। আড়াই ভরি স্বর্ণ, পরবর্তী প্রশ্ন, আড়াই ভরি স্বর্ণ আর রূপা 12 আনা, তাহলে জাকাত কত টাকা দিতে হবে? দেখেন সবগুলা মিলিয়ে আড়াই ভরি স্বর্ণ এবং রূপা মিলিয়ে যদি আপনার 52 ভরি রূপার সমপরিমাণ মূল্য 1,05,000 টাকা সমপরিমাণ হয়ে যায়, তাহলে আপনাকে 2.5% জাকাত দিতে হবে। অর্থাৎ লাখে 2,500, আহ, তারপর 5,000-এ আরো আরো 250, এভাবে আসবে। কোনো ব্যক্তির পা ধুলায় মলিন হলে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আপনি কি জানতে চাচ্ছেন আমরা বুঝতে পারতেছি না। পরবর্তী প্রশ্ন, মেয়েরা একটু জোরে জোরে আওয়াজে নামাজে তেলাওয়াত করতে পারবে কি না? আর পাশে যদি কেউ পড়তে না জানে সে শুনে পড়তে পারবে না। মেয়েরা নিম্ন স্বরে পড়বে, এতটুকু জোরে পড়বে যে সে নিজে শুনতে পাচ্ছে, উচ্চ স্বরে পড়বে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কারো সম্পদ আছে তবে নগদ টাকা নেই এবং কিছু ঋণ থাকে, তাহলে জাকাত বিধান কি? সম্পদ আছে তবে নগদ টাকা নেই, নগদ টাকা নেই, আহ স্বর্ণ নেই, রূপা নেই, ব্যবসার মাল নেই, তাহলে সম্পদ, জায়গা জমি আছে, তাহলে ওনার উপর জাকাত আসবে না। শেখ, দোয়া করার সময় আল্লাহর কাছে সুদর্শন, দেখতে সুন্দর, ফর্সা, দিনদার, গায়রতওয়ালা, উত্তম আখলাকওয়ালা একজন স্বামী চাই, এভাবে উল্লেখ করে দোয়া করা যাবে? জি পারবেন, সমস্যা নেই। আমার কাছে যেই প্রশ্নগুলা ছিল এই সবগুলাই শেষ। এই মুহূর্তে আমি আরো বেশি প্রশ্ন নিব না, সময় অতি সংক্ষিপ্ত, 1.5 ঘন্টা হয়ে গেছে। আহ আপনারা 1 মিনিটের ভিতরেই প্রশ্ন দিতে পারবেন, বেশি প্রশ্ন নেওয়া যাবে না, সম্পূরক প্রশ্ন, যেগুলো আপনি প্রশ্ন করছিলেন হয়তো বুঝেন নাই। 30 সেকেন্ডের ভিতরে দেন, 1 মিনিট হলেও অনেক হয়ে যাবে, 30 সেকেন্ডের ভিতরে দেন। যে আমি এখন অফ করে দিচ্ছি প্রশ্নের অপশন। উস্তাদ, আব্বু চাচ্ছেন 2-3 বছরের জাকাতের টাকা জমিয়ে চাচাকে ঘর বানিয়ে দিতে। চাচা আমাদের বাসায় থাকেন, চাচার ঘর আছে তবে ঘরের অবস্থা ভালো না, তাহলে কি আব্বুর জাকাত আদায় হবে? আপনার চাচার উপর যদি জাকাত ফরজ না হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আব্বু আপনার চাচাকে জাকাতের টাকা দিয়ে ঘর বানিয়ে দিতে পারবেন। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, অনেক সময় স্ত্রী তার শ্বশুর শাশুড়ির সূরা ফাতিহার সাথে কিরাত পড়া মানে কি অন্য সূরা মিলানো? যদি এটা হয় তাহলে নামাজে সূরা মিলাতে যদি ভুলে যাই তাহলে কি সাউজিদা দিলে হবে? কোন রাখাতে?
যদি হয় প্রথম রাকাতে হচ্ছে সূরা ফাতিহার সাথে প্রথম দু রাকাত সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলানো ওয়াজিব। যদি আপনি মিলাতে না পারেন, ভুলে যান, তাহলে সাহু সিজদা দিতে হবে। উস্তাদ, একটা রোজার ফিদিয়া বা এক ওয়াক্ত নামাজের ফিদিয়া অর্ধ সা বা 2.5 কিলোগ্রাম। তবে আমি জানতে চাচ্ছি বর্তমান বাজার মূল্য হিসাবে এই 2.5 কিলোগ্রাম গম বা এই জাতীয় জিনিসের মূল্য কত? দেখেন, ফিদিয়া বা নামাজের ফিদিয়া বলেন, রোজার ফিদিয়া বলেন, অর্ধ সা হচ্ছে বর্তমান ইংরেজি হিসাব অনুযায়ী 1 কেজি 650 গ্রাম। একটি ফিতরার যেই মূল্য, ফিদিয়ারও সেই মূল্য। উস্তাদ, পরবর্তী প্রশ্ন। উস্তাদ, বাথরুমে কাপড় থাকলে কোনো সমস্যা হবে? আমার আপু প্রায় সময় বাথরুমে কাপড় রেখে 2-3 দিন পরে ধুয়ে বাহিরে শুকানোর জন্য দেন, আবার বাহিরে অনেকদিন থাকে কাপড়গুলো। না, এটা উচিত না। বাথরুমে জিন জাতি থাকে। আপনার কাপড় যদি ওখানে রাখেন তাহলে তাদের সংস্পর্শ এখানে লেগে যেতে পারে। তাছাড়া বাহিরেও জিনগুলা হাঁটে। আহ, কিতাবের মধ্যে পাওয়া যায় যে ওগুলা বাহিরে যখন তারা হাঁটে, নারীদের কাপড় দেখলে ওরা ওই কাপড়ের মধ্যে তাদের আসর দিয়ে যায়। সেগুলা শেষ পর্যন্ত অনেক রোগবালাই নিয়ে আসে। এই জন্য কাপড় বাহিরেও রাখা যাবে না, বাথরুমের মধ্যেও রাখা যাবে না। সেগুলা নিজে যত্ন করে নিজের ঘরের মধ্যেই রাখতে হবে। রাতে বাহিরে কাপড় থাকলে কি কিছু হবে? জি, রাতেও বাহিরে কাপড় রাখতে পারবেন না। যেহেতু জিন জাতীয় গুলা আপনার ঘরের বাহিরে সন্ধ্যা থেকেই তারা বিচরণ করে, বিশেষ করে সন্ধ্যার মুহূর্তে বিচরণ বেশি করে। সেই জন্য সন্ধ্যার আগে আগেই ওগুলা নিয়ে আসাই উচিত। স্বর্ণ রূপা ও টাকা মিলিয়ে 52.5 তোলা রূপার দামের সমান হতে হবে জাকাত ফরজ হওয়ার জন্য। এই 52.5 তোলা রূপার যেই দাম বর্তমানে, সেই অনুসারে জাকাত দিব স্বর্ণ রূপা আর টাকা মিলিয়ে? জি, অবশ্যই। উস্তাদ, তাবিজ পরা নাকি শিরিক? তাহলে অনেকেই দেখছি তাবিজ দেয় না, শিরিক সেটা বলা যাবে না। তবে কারো যদি আকীদা বিশ্বাস এমন হয় যে আল্লাহর হুকুম হোক বা না হোক তাবিজই শেফা দেয়, তাহলে তো অবশ্যই শিরক হবে। আর যদি কেউ ভাবে যে না, এটা তো আল্লাহর কালাম, আর ওইটা আল্লাহর কালামের বরকত নিতে চাচ্ছি, যা কিছু হবে আল্লাহর হুকুমেই হবে, তাহলে এই তাবিজ ব্যবহার করা যাবে। তবে সর্বোত্তম হচ্ছে তাবিজ ব্যবহার না করা। উস্তাদ, বিয়ে করার জন্য একটা দোয়া বা আমল থাকলে বলুন। যে আপনি দৈনিক সকালবেলা ইয়া ফাত্তাহু বলবেন 1100 বার, আর বিকালবেলা সন্ধ্যার পূর্বে ইয়া লাতিফু 1100 বার। আর হচ্ছে ফরজ নামাজে বলেন, আর নফল নামাজে বা সুন্নত নামাজে বলেন সূরা তাশাহুদ, শেষ পর্যন্ত তাশাহুদ, দরুদ শরীফ, তারপর আল্লাহুম্মা ইন্নী যালামতু, এগুলা বলার পর সালাম ফিরানোর পূর্বে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা হচ্ছে সূরা ফুরকানের 74 নং আয়াত। এই আয়াতটা আপনি পড়বেন। আহ, আমি আমলটা অনেককেই বলে দিয়েছি এবং অনেকেই শেষ পর্যন্ত আমাকে বলছেন যে উস্তাদ, আমাদের আশা অনুযায়ী আমাদের সম্পর্ক বা পাত্রপাত্রী আহ, সাথে আমাদের বিয়ে হয়েছে, আমাদের বিয়েটা আমাদের মন মতো জায়গায় হয়েছে, এমনটা অনেকে আমাকে বলছেন। তো এই আমলটা করে দেখতে পারেন। পরবর্তী প্রশ্ন। উস্তাদ, ছোট থেকে জমানো টাকাটা 80,000 কোন সালে কত ছিল, কিভাবে হিসাব করবো জানা? অনুমানিক ধরেন, বৎসরে ধরেন আপনার যদি হয় 10,000, তাহলে গত বছর ছিল 70,000, এর পূর্বের বছর ছিল 60,000, এর পূর্বের বছর ছিল 50,000। এভাবে হিসাব করবেন। এভাবে হিসাব করে আপনি অতীতের সবগুলা বছরের টাকা দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম উস্তাদ, আমরা অনেক সময় রাতে শোয়ার সময় মোবাইল দেখে কারণ কোরআন পড়ি, তাইলে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না। আহ, আপনি ঘুমিয়ে পড়তে পারেন, তবে আদব না। কোরআনের আদব হচ্ছে বসে কোরআনের সামনে, আল্লাহর কালাম, আল্লাহর কালামের সামনে নত শিরে বসে আপনি কোরআন তেলাওয়াত, এটাই হচ্ছে কোরআনের আদব। উস্তাদ, আমার জন্য তাহাজ্জুদের দোয়া করিয়েন, এই গুনাহ থেকে যেন আল্লাহ পানা দেন। যে অবশ্যই, আল্লাহ আপনাকে যেন এই গুনাহ থেকে পানা দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরকাত। উস্তাদ, মেয়েরা কি তারাবির নামাজ মেয়েদের মাঝে জামাত করে পড়তে পারবে? মেয়েদের জন্য মেয়েদের সাথে নামাজ হচ্ছে মাকরুহ। সুতরাং মেয়েরা মেয়েরা নামাজ পড়তে পারবে না। হ্যাঁ, যদি আহ, মেয়েরা তাদের ঘরের কোনো
মাহরাম থাকে, তিনি নামাজ পড়াতে পারেন, উনার সাথে নামাজ পড়তে পারবেন। অবশ্য মেয়েরা পিছনের কাতারে দাঁড়াবে, আর পুরুষ একজনও থাকুক সে সামনের কাতারে দাঁড়াবে। মেয়েরা কি জানালার কাছে ঘুমাতে পারবে গরমের কারণে পর্দা না নিয়ে জানালাতে? না, এটা উচিত না। আমার 5 ভরি সোনা আছে, জাকাত দেয়া লাগবে, আর কিছু নেই, তাহলে লাগবে না। যদি টাকা থাকে, বৎসরের শুরুতে এবং শেষে থাকে, প্রয়োজন অতিরিক্ত, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। আসসালামু আলাইকুম হুজুর, আল্লাহ এবং নবীজিকে নিয়ে খারাপ ওয়াসওয়াসা বা চিন্তা ধারণা আসলে কি করতে পারি? আপনি বাম দিকে আহ 3 মর্তবা থুতু নিক্ষেপ করবেন, তারপর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির 3 বার পড়বেন, তারপর 2 রাকাত নামাজ পড়বেন। উস্তাদ, আপনার পেজ তো পাচ্ছি না, আপনার নাম্বার কি আমাদের আইয়ুবের পেজে দেয়া, পেজে মেসেজ করে নেওয়া যাবে? জি পারবেন, সমস্যা নেই। যাই হোক, আমাদের প্রশ্ন যেগুলা ছিল সবগুলাই আমরা চেষ্টা করেছি জবাব দেওয়ার। তারপরও আমাদের যেহেতু সময় অতি সংক্ষিপ্ত ছিল, সেই জন্য সবগুলার বিস্তারিত আলোচনা আসলে সম্ভব হয়নি। ইনশাল্লাহ তবে আমরা চেষ্টা করব এবং চেষ্টায় আছি। আমাদের এই ক্লাসটা প্রতি মাসের 15 তারিখ এবং মাসের শেষ তারিখে হয়। শেষ তারিখ 28 হতে পারে, 29 হতে পারে, 30 হতে পারে। প্রতি মাসের 15 তারিখ এবং শেষ তারিখে হয় ইনশাল্লাহ। এই মাসের শেষ তারিখে ইনশাল্লাহ আমাদের ক্লাসটা আবারও হবে। আমাদের ক্লাসটা সাধারণত 9টাতে হয়, রমজানের জন্য 10টাতে এসেছে। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আপনাদের সবাইকে যা কিছু শুনলেন ওগুলোর উপর আমলের তৌফিক দান করুক, এবং আমাকেও আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা এই আলোচনার উপর আমলের তৌফিক দান করুক, এবং আমাদের এই আলোচনাকে, আমাদের এই বসাকে, আমাদের এই অনুষ্ঠানে শরীক হওয়াকে আল্লাহ যেন কাল কিয়ামতের মাঠে আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানান। আমরা সবাই বলবো আমিন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।